হাইট ইস্যুটা আমি ঠিক বলবো না, কারণ জাপানের প্লেয়ারদের আপনি যদি কাগজে কলমে হাইট দেখেন সেটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে খুব একটা কম না। কিন্তু আমি বলবো এটা স্কিল ইস্যুস, কারণ জাপানিরা সেট পিসে এখনও তারা ডিফেন্ড করার মতো, মানে কন্টিনিউয়াসলি দাঁতে দাঁত চেপে যে ডিফেন্ড করার ব্যাপারটা, ওইটাতে তারা এখনও ওইভাবে স্কিলফুল বলে আমার কাছে মনে হয়নি ট্যাকটিক্যালি। গতকাল টমিয়াসু, ইতো বা সুগাওয়াসি ওরা ভালো ডিফেন্ড করেছে, বাট যখনই কন্টিনিউয়াসলি ক্রস করা শুরু করলো তখন তারা তাদের ডিফেন্স ক্র্যাক করা শুরু করলো। ব্রাজিল আসলে সেট পিসের জায়গা থেকে যেটা বলবো, এনদিককে যখন ফার্স্ট হাফের পরপরই নামানো হলো, এনদিকের হাইট কিন্তু খুব একটা বেশি না, বাট এনদিক যেটা করতে পারে, এনদিক খুবই নাছোড়বান্ধা টাইপের একজন অ্যাটাকার। সে হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্সকে ক্রমাগত বিজি রাখে এবং সেই বিজিনেসটা আসলে ইউজ করে অন্য আরেকজন অ্যাটাকার। গতকাল যেমন রায়ান এই জিনিসটাকে ইউজ করেছে, এনদিক যখন ডিফেন্ডারদেরকে টেনে সামনে নিয়ে আসছিল তখন রায়ান এবং পরবর্তীতে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি তারা কিন্তু সেই স্পেসটা যখন ক্রিয়েট হয় সেখানে ঢুকে তারা হচ্ছে বিপদ তৈরি করার চেষ্টা করেছিল এবং এরকম একটা আক্রমণ থেকেই কিন্তু ব্রাজিল গোল পায়।